আপনার জমিনের খাজনা দেওয়া লাগতেছে না। জমিনের পরে বাড়ি করছেন, সেই আপনার নিজের জমি, কিন্তু ক্রয় করা জমি বা পৈতৃক সম্পত্তি, সেই বাড়ির একটা ট্যাক্স দিচ্ছেন, আবার জমিনের একটা খাজনা দিচ্ছেন কি দিচ্ছেন না। 2 টাকার এই আপনার কি মাল কিনে নিয়ে আসছেন, সেখান থেকে সরকারকে একটা ট্যাক্স দিচ্ছেন। আপনি রাস্তার পথে যাচ্ছেন, রাস্তার কর খাজনা আপনাকে দিতে হচ্ছে। আপনি সেতুর পরে উঠবেন, সেখানে টাকা দিতে হবে। আপনি 2 টাকার ওষুধ নিয়ে আসলেন, সেখান থেকে সরকারি একটা ভ্যাট ইনচার্জ আছে না নাই। আপনি কি করলেন, দূরে হাসপাতালে ভর্তি হলেন, সেখান থেকে একটা ভ্যাট ইনচার্জ যাবে কি যাবে না। আর আল্লাহ হলেন রাজাধিরাজ মহারাজ, সেই আল্লাহ সুস্থ রাখছেন, চোখ দান করছেন, কান দান করছেন, নিয়ামত দান করছেন, অসংখ্য নিয়ামত দিয়েছেন। তাহলে সেই আল্লাহকে ট্যাক্স কর এগুলো যদি না দেন তাহলে কি চলবে? চলবে না। এই জন্য এই ধর্মীয় সরকার হলেন জামানার হাদি নায়েবে রসুল। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে ধর্মের পথে যারা আবদ্ধ আছে, তোমাদেরকে যারা ধর্ম শিক্ষা দিচ্ছে, ধর্মের জন্য কি করছেন, দিবারাত্রিতে ধর্মের মধ্যে মশগুল আছে, তারা কিন্তু দুনিয়ার জমিনের পরে ব্যবসা বাণিজ্য চাষাবাদ ইত্যাদি কিছুই করতে পারে না। বাহিক রূপ দিয়ে দেখা যায় তারা বড় লোক ধনী, আসলে কিন্তু প্রকৃতপক্ষে তারা হলো ফকির। তারা কি ফকির? ফকির কয়েক রকম আছে, ফকির কয়েক রকম। আল্লাহর রাস্তায় আমাকে কিছু সাহায্য করেন, এই এক প্রকার ফকির। একটা গোষ্ঠী আছে ফকির গোষ্ঠী। কি গোষ্ঠী আছে? ফকির গোষ্ঠী। আর একটা জিনিস আছে, হুজুর আমার এই বাচ্চাটা ভয় পাইছে, একটু সাইডে দেন, একটু তাবিজ দেন, এই এক প্রকার ফকির। আর একটা ফকির আছে ধর্মের জন্য ফকির। কিসের জন্য ফকির? ধর্মের জন্য। লিল ফুকারা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে ধর্মের পথে আবদ্ধ হওয়ার কারণে তারা কি করতে পারে না, আপনার ব্যবসা করতে পারে না, বাণিজ্য করতে পারে না, চাষাবাদ করতে পারে না। বাহ্যিক দিক দিয়ে দেখা যায় তারা ধনী, আসলে তারা ধনী না, তারা হলো ধর্মের রাস্তার ফকির, অর্থাৎ জামানার হাদি নায়েবে রাসূলগণ, নবীর সময় নবী রাসূলগণ। কিন্তু আমরা বাহ্যিক দেখা যায় কি ধনী, আসলে ধনী না। আজকে ধর্মের এই ফানগুলি না থাকার কারণে জামানার হাদিগণ সারা বিশ্বব্যাপী আল্লাহর এই পূর্ণাঙ্গ দিন জারি কায়েম করতে হবে। বিশেষ করে এলমে কলব, এলমে তাসও বিশ্ব অভিযান সফল সংগ্রামী করতে হবে। এই অসংখ্য টাকার দরকার। এই ফান্ডগুলির পরে আমাদের আমল না থাকার কারণে, শিক্ষার আমল না থাকার কারণে ধর্মীয় রাহবারগণ যারা আছে, আকাবিরগণ যারা আছে, শায়েখ মুর্শিদগণ যারা আছে, তারা কিন্তু সঠিকভাবে ধর্ম প্রচার করিতে পারতেছে না। এই জন্য আজকে মুসলমান সমাজ যদি এই ফান্ডগুলির পরে শিক্ষা করতো, আমল করতো, তাহলে ধর্মের আক্রমণ রোধ করা সম্ভব হতো। সারা বিশ্বে পূর্ণাঙ্গ দিন জারি কায়েম করা কি হতো, সহজ হইতো। এই জন্য প্রত্যেক মুসলমানকে এই ফান্ডগুলির পরে কি করতে হবে, শিক্ষা করতে হবে, আমল করতে হবে। তাহলে না হলে দপ্তরে দপ্তরে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। কোনো সংগঠন আপনাকে মুক্তি দিতে পারবে না, কোনো রাজত্ব বড়ত্ব আপনাকে মুক্তি দিতে পারবে না, কোনো বড় বংশের ছেলে হয়ে আপনি মুক্তি পাবেন না, বড় ধরনের আলেম হয়ে আপনি মুক্তি পাবেন না, বড় ধরনের কাশফদার খলিফা হয়ে আপনি মুক্তি পাবেন না, যদি আপনার ভিতরের অবস্থা ফাঁকা থাকে। কথা ঠিক না বেঠিক? এই জন্য এই 5টা ফান থেকে যারা বিমুখ, তারা ফাসেক শ্রেণীভুক্ত হবে। যেহেতু আল্লাহ প্রশ্ন ফাঁস করে দেওয়ার পরেও যারা এই মধ্যে আবদ্ধ হয় নাই, আল্লাহর এই হুকুম মানল না, আল্লাহর গজব লানত তাদের পরে পড়বে। এই জন্য আত্মার দ্বারা রুহানি বন্দেগী সঠিকভাবে শিক্ষা করা, আমল করা, দেহর পরে যে আদেশ নিষেধ আছে সেই জিসমানি বন্দেগী সঠিকভাবে শিক্ষা করা, আমল করা, মাল যে আল্লাহ তাআলা দান করেছেন এই মালি বন্দেগী সঠিক রূপরিকা যারা, সংসারে জরুরি কাজে মাল ব্যয় করা, সংসার রক্ষা, হ্যাঁ গরিবের অভাব মোচনের জন্য মাল ব্যয় করা, গরিব রক্ষা, ধর্ম জারি কায়েম করার জন্য সে আপনার কি মাল ব্যয় করা। ধর্মের 3টা দিক। কয়টা? 3টা। প্রথম প্রসার ফান, তাসাউফ ফান এবং ফিকা বিভাগ। প্রসার বিভাগ, তাসাউফ বিভাগ, ফিকা বিভাগ। এই যে আপনার প্রসার হবে কয়টা ফান্ডের মাধ্যমে? রোজগার ফান, মুষ্টি ফান, ফসল ফান, ওয়াকফ ফান, জিহাদ ফান। সবাই শিক্ষা আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক শক্তি দান করেন। সবাই বলেন আমিন।